পাকিস্তানকে মিথ্যেবাদী প্রমাণ করে ছাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটি নাকি গুড়িয়ে দিয়েছিল পাকিস্তান। এই দাবি যে 100% মিথ্যে তাই দেখাতে এদিন আদমপুর এয়ারবেসে সেনাদের সঙ্গে দিন কাটালেন মোদী। পেছনে S-400 সুদর্শন চক্রের ছবি দেখিয়ে ইঙ্গিতবাহী বার্তা দিল ভারত। जब हमारी फौजें न्यूक्लियर ब्लैकमेल की धमकी की हवा निकाल देती है तो आकाश से पाताल तक एक ही बात गूंजती है, भारत माता की जय। মঙ্গলবার সকাল সকাল সেই এয়ারবেসে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনভর কাটান সেখানেই। অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান ভারতীয় সেনাকে। সেনাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, আমরা পারমাণবিক হুমকিকে ভয় করব না। ভারত মাতার শক্তি দেখে ফেলেছে গোটা দুনিয়া। ভারত মাতা কি জয় বললেই এখন শত্রুরা কাঁপতে শুরু করে দেয়। আমাদের সেনাবাহিনী পারমাণবিক হুমকিকে আর ভয় করবে না। যদি ফের সন্ত্রাসী হামলা চালানো হয় তাহলে ভারত তার পাল্টা দৃঢ় জবাব দেবে। মোদির কথায় ভারত এখন 3টি নীতির উপরে দাঁড়িয়ে। প্রথমত, যদি ভারতের ওপর কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে আমরা আমাদের মতো করে আমাদেরই শর্তে জবাব দেব। দ্বিতীয়ত, ভারত কোনো পারমাণবিক হুমকি সহ্য করবে না। আর তৃতীয়ত, আমরা সন্ত্রাসীদের মদতদাতা দেশ এবং তাদের নেতাদের আলাদা করে আর দেখছি না। मैं वीरों की इस धरती से आज एयरफोर्स, नेवी और आर्मी के सभी जाबाजों, बीएसएफ के अपने शूरवीरों को सैल्यूट करता हूं। ऑपरेशन सिंदूर कोई सामान्य सैन्य अभियान नहीं, ये भारत की नीति, नियत और निर्णायक क्षमता की त्रिवेणी है। भारत की ओर नजर उठाने का एक ही अंजाम होगा, तबाही। हम घर में घुसकर मारेंगे। ये नया भारत है। ये भारत शांति चाहता है, लेकिन अगर मानवता पर हमला होता है तो ये भारत युद्ध के मोर्चे पर दुश्मन को मिट्टी में मिलाना भी अच्छी तरह जानता है। आपके कारण सर हमारा मॉरल बहुत हाई है। चलिए, सभी साधनों का भी एक बार इस्तेमाल हो गया। आपको लगता था सीख तो रहे, पता नहीं कब काम आए।